আসসালামু আলাইকুম ইমরান। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী আছো এবং আরও একবার তোমার ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশনের মাধ্যমে রাবি জাবি চবি অথবা গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও এবং নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও, তাদের জন্য আমাদের যে সেকেন্ড টাইম কোর্সটা রয়েছে, তো তারই একটা ওরিয়েন্টেশন। তো এখানে আমরা মূলত আমাদের কোর্সগুলো কিভাবে আমরা পরিচালনা করব, আমাদের ক্লাসগুলো কিভাবে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া আমাদের যে এক্সাম ব্যাচ এবং ফুল কোর্স, এই দুইটা সম্পর্কে একটা আইডিয়া দিব কিভাবে তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে আমাদের কোর্সটা কিভাবে পরিচালনা হবে এবং সামনে তোমাদের নিজেদের প্রিপারেশনটা কিভাবে গুছাবে সেই বিষয় নিয়ে একটা আইডিয়া পাবে। তো তারই ধারাবাহিকতায় এই ওরিয়েন্টেশনটি। তো সবাই অবশ্যই প্রথম থেকে দেখবা, তাহলে তোমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের যে ফুল কোর্সটা রয়েছে, যেখানে আমাদের এক্সাম এবং ক্লাস দুইটাই হবে, এই কোর্সটা শুরু হবে হচ্ছে আমাদের 5 জুলাই থেকে। আগামী 5 জুলাই থেকে আমাদের ফুল কোর্সটা শুরু হবে এবং এই আগামী 5 জুলাই থেকে আমাদের ফেজ 1 এটা শুরু হবে এবং এটা ডিউরেশন থাকবে মোটামুটি 1.5 মাস। ঠিক আছে, এই 1.5 মাসের মতো এটা ডিউরেশন থাকবে। তো এই ফেজ 1-এ আমাদের কি থাকবে সেটা তোমাদের একটু দেখাই দেই। তো আমাদের ফেজ 1-এ তোমাদের জন্য থাকবে হচ্ছে উদ্ভাসের ভার্সিটি ক অধ্যায় ভিত্তিক টাইপ ওয়াইজ রেকর্ডিং ক্লাস রুটিন ওয়াইজ। অর্থাৎ আমাদের প্রথম যে ফেজ 1 থাকবে, এখানে মূলত আমাদের এই 1.5 মাস তোমরা ওয়ার্ম আপ বলতে পারো, এটা আমরা ওয়ার্ম আপ, ঠিক আছে, ওয়ার্ম আপ সিরিজ তোমরা বলতে পারো। তো এখানে আমাদের কি হবে, এখানে টোটালি আমরা রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের দেব, ঠিক আছে, রেকর্ডেড ক্লাস। এবং এই রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু রুটিন ওয়াইজ হবে, ঠিক আছে, রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের দেওয়া হবে হচ্ছে রুটিন ওয়াইজ, ঠিক আছে, এমন না যে এলোমেলোভাবে দেওয়া হবে, তা না, রুটিন ওয়াইজ দেওয়া হবে যাতে তোমরা তোমাদের প্রিপারেশনটা সহজভাবে নিতে পারো, গুছায় নিতে পারো। তো আমাদের ক্লাসগুলো দেওয়া হবে রুটিন ওয়াইজ, ঠিক আছে, তো টেনশনের কোনো কারণ নাই। এরপরে গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস, এটা তোমরা রুটিন ওয়াইজ পেয়ে যাবা। অর্থাৎ প্রথমে তোমরা ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক, সেখানে কি কি থাকবে, সেখানে কিন্তু অলরেডি তোমরা ডিইউ, আর ইউ, ঠিক আছে, আর ইউ, জে ইউ এবং জিএসটির প্রশ্ন ব্যাংক তো এখানে সলভ থাকবে, পাশাপাশি জিইউ এর প্রশ্ন ব্যাংক সলভ থাকবে। তার পাশাপাশি আমরা যে পরবর্তীতে আমরা গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসগুলো রুটিন অনুযায়ী দিয়ে দেবো। এরপরে ক্লাস শেষে তোমাদের হবে রুটিন ওয়াইজ লাইভ ক্লাস, লাইভ এক্সাম। তো ঠিক আছে, শুধু ক্লাস নিলাম তাহলে তো হবে না, তো এখানে কি এক্সামের ব্যবস্থাও আছে। তো এখানে প্রথম ফেজে কিন্তু তোমাদের একবার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, প্রথম ফেজে একবার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের মোটামুটি সিলেবাসটা কিন্তু একবার শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে আবার যখন নতুন করে অ্যাডমিশন, তখন আবার তোমরা ওদের সাথে আবার প্রিপারেশন নিতে পারো। তো তোমাদের কিন্তু আগে থেকে নিজেদের গুছায় রাখতে হবে, তাছাড়া কিন্তু অনেক পিছায় যাবা, ঠিক আছে। তো অবশ্যই এইচএসসি পরীক্ষাতে প্রিপারেশন আগে তোমাকে নিজের গ্যাপগুলো পূরণ করতে হবে, ঠিক। এই জন্যই আমরা তোমাদের কিন্তু রেকর্ডেড ক্লাস দিচ্ছি, কারণ এখানে সবাই এই সময়টাতে লাইভ ক্লাস করবে না, তো সবাই রেকর্ডেডই দেখে, যেই সময় লাইভ দরকার সেই সময় আমরা তোমাদের জন্য লাইভ ক্লাস নেব। এবার যে কোনো সমস্যা তো তোমাদের হতে পারে না, যেহেতু ক্লাস লাইভ হচ্ছে না, ভাই প্রবলেম কিভাবে সলভ করবো, সমস্যা নেই, প্রবলেম সলভিং এর জন্য আমাদের সলভিং টিম আছে। তোমার যে কোনো সমস্যা আমরা কি করে দেবো, সলভ করে দেবো। যে কোনো সমস্যা পড়াশোনা রিলেটেড সেগুলো কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে। এখানে আমরা কি করব, টেলিগ্রাম গ্রুপে তোমাদের জন্য সকল প্রবলেম সলভিং এর ব্যবস্থা রাখা হবে। এছাড়া প্রবলেম ডিসকাশনের জন্য তো আমাদের গাইডলাইন সেশন থাকবে। তো ক্লাস এবং এক্সাম লিঙ্ক আমরা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। প্রত্যেকদিন রুটিন অনুযায়ী ক্লাস এবং এক্সাম লিঙ্ক তোমরা কিন্তু সবগুলাই পেয়ে যাবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সবগুলাই পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। এটা হচ্ছে ফেজ 1। এরপরে হচ্ছে ফেজ 2। এই ফেজ 2-তে আমরা কি করছি, অধ্যায়ভিত্তিক পদার্থ রসায়ন এবং গণিত লাইভ ক্লাস থাকবে, এখানে সবগুলো লাইভ ক্লাস হবে। এরপরে অধ্যায়ভিত্তিক লাইভ এক্সাম হবে, ক্লাস যেটা থাকবে তার পরবর্তীতে আর কি এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে আমরা আরেকটা বিষয় রাখবো, সেটা হচ্ছে আইসিটি, ঠিক আছে। তো তোমরা জানো সবাই যে আইসিটি কোথায় থাকে, আর ইউ এবং হচ্ছে জেইউতে কিন্তু আইসিটি থাকবে, ঠিক আছে। তো তার জন্য আমরা কিন্তু আইসিটি ক্লাসটাও রাখবো। অধ্যায়ভিত্তিক লাইভ এক্সামের মধ্যে আমাদের আইসিটি ক্লাসটা এক্সামটা থাকবে। এছাড়া রাবি জাবি চবি গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভটা আবার হবে লাইভ, ঠিক আছে। এবার আবার হবে লাইভ ক্লাস। এবার রাবি জাবি আলাদা আলাদা হবে, রাবির জন্য আলাদা, রাবির জন্য আলাদা, চবির জন্য আলাদা, জাবির জন্য আলাদা, গুচ্ছের জন্য আলাদা, ঠিক আছে। সবগুলোর আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা থাকবে প্রশ্ন ব্যাংক। তার মানে তুমি এখানে বুঝতে পারছো তোমার কিন্তু আনলিমিটেড ক্লাস থাকছে, আনলিমিটেড এক্সাম থাকছে। তো দ্বিতীয় ফেজে আবার এক্সাম, আবার প্রথম থেকে এক্সাম, কনসেপ্ট বিল্ড আপ ক্লাস। তোমার যে কোনো সমস্যা হচ্ছে সেগুলো আমরা তোমাকে পোল দিব একটা অধ্যায়ের উপরে, সেই পোলের উপরে তোমাদের যে ভিত্তি করে যে যেই কনসেপ্টে বেশি সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু আমরা আবার রিপিট ক্লাস নিতে পারবো, ঠিক আছে। এবার ডাউট সলভিং ক্লাস হবে, এছাড়া গাইডলাইন সেশন তো থাকছেই। ফেজ 3-তে আমরা কি করব, সকল ধরনের কনসেপ্ট রিভিশন হবে। অর্থাৎ এতদিন তো তোমরা পড়ছো, এবার রিভিশনের দরকার না, তো এরপরে আমরা কি চলে আসবো, রিভিশন নিতে চলে আসবো, ঠিক আছে। তো সকল কনসেপ্টটা কি হয়ে যাবে, তোমাদের রিভিশন দেওয়ার ব্যবস্থা থাকবে, ঠিক আছে।
এরপরে আবার তোমাদের প্রবলেম সলভিং হবে, এরপরে আবার তোমার কিন্তু রিভিশন এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো ক্লাসগুলো হচ্ছে আনলিমিটেড, রিভিশন এক্সাম আবার এখানে পাচ্ছ। এখানে তোমার কি এখানে রিভিশন এক্সামের ভিতর কি মডেল টেস্টও থাকবে। ঠিক আছে, এখানে মডেল টেস্টও থাকবে, মডেল টেস্ট কিন্তু আলাদা হবে। মডেল টেস্ট আর ইউ এর জন্য আলাদা মডেল টেস্ট থাকবে, জেইউ এর জন্য আলাদা মডেল টেস্ট থাকবে, সিইউ এর জন্য আলাদা মডেল টেস্ট থাকবে এবং জিএসসির জন্য আলাদা মডেল টেস্ট। ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা প্রিপারেশন, এমনভাবে না যে একসাথে তুমি কনসেপ্ট ক্লাসগুলো পাবা, এরপরে কিন্তু প্রশ্ন ব্যাংক করানো হবে আলাদাভাবে, হ্যাঁ এক্সাম নেওয়া হবে আলাদাভাবে, সবগুলো কিন্তু আলাদা সেগমেন্ট। তো রাবির জন্য প্রিপারেশন, জাবির জন্য সবগুলো কিন্তু এক কোর্সে তোমার টোটালি প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো এই ক্লাসগুলো তো বুঝলাই টেলিগ্রামে দেওয়া হবে। তো এরপরে আমাদের আসো এক্সাম ব্যাচের বিষয়গুলো। তো এক্সাম আমাদের শুরু হবে 6 জুলাই থেকে। তো আমাদের এক্সাম কী কী হবে, পদার্থ হবে, রসায়ন হবে, গণিত হবে, জীববিজ্ঞান হবে, আইসিটি হবে, বাংলা হবে, ইংরেজি হবে। টোটাল যতগুলো সাবজেক্ট দেখো, আমরা জানি কি আইসিটি কোথায় থাকে, আইসিটি থাকে কিন্তু যারা রাবিতে পরীক্ষা দিবা অথবা জাবিতে পরীক্ষা দিবা তাদের কিন্তু আইসিটি এক্সাম নিতে হবে, তাই না? তো তাদের জন্য কিন্তু আইসিটি এক্সাম। তারপর বাংলা ইংরেজি এখানে কি, এখানে তোমরা কিন্তু তোমরা জানো জিএসটিতে যারা পরীক্ষা দিবা তাদের তো বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটা দাগাইতে পারো, তোমার হচ্ছে গণিতের পরিবর্তে বা জীববিজ্ঞানের পরিবর্তে। এছাড়া চবিতে কিন্তু তোমাকে অবশ্যই বাংলা ইংরেজি দাগাতে হবে। এছাড়া তোমার জাহাঙ্গীরনগরে কিন্তু অবশ্যই বাংলা ইংরেজি দাগাইতে হবে। তো বাংলা ইংরেজি কিন্তু দরকার। তো সবগুলোর জন্য কিন্তু এর জন্য আমাদের সকল বিষয়ে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, তো এক্সাম শুরু হচ্ছে 6 জুলাই থেকে। রুটিন অনুযায়ী সকল বিষয়ের এক্সাম হবে, লাইভ এক্সাম হবে। লাইভ এক্সাম মিস করলে তুমি পরবর্তীতে এক্সামগুলো দিতে পারবা। এরপরে অধ্যায়ভিত্তিক এক্সাম হবে, বুঝতেই পারছো, পেপার ফাইনাল এক্সাম হবে, দেন হচ্ছে রাবি, জাবি, চবি, গুচ্ছ, স্ট্যান্ডার্ড মডেল টেস্ট হবে। এখানে কিন্তু সাবজেক্ট ফাইনাল এক্সামটাও হবে। ঠিক আছে, তো গুচ্ছ এক্সাম পর্যন্ত আমরা কিন্তু আনলিমিটেড এক্সাম নেব। তো সেই এক্সামগুলো কিন্তু তুমি যে কোনো সময় দিতে পারবা, সবগুলোর অ্যাক্সেস তুমি পাবা। ঠিক আছে, তো এখানে এক্সাম লিঙ্ক আমরা কোথায় দেবো, এক্সাম লিঙ্ক আমরা টেলিগ্রাম গ্রুপে দেবো। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে প্রাইভেট, তো সেখানে শুধুমাত্র যারা এনরোল করবা তাদের অ্যাক্সেস দেওয়া হবে। সেখানে তোমরা এক্সাম লিঙ্কগুলো সাজানো পেয়ে যাবা, রুটিন ওয়াইজ সেগুলো কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, তারপর মেরিট লিস্ট দেওয়া হবে। এর পাশাপাশি কিন্তু এক্সাম যেগুলো আছে, এক্সামে তুমি নেগেটিভ মার্কিং পাচ্ছ। ঠিক আছে, নেগেটিভ মার্ক এবং হচ্ছে টাইমারও থাকবে, একদম নির্দিষ্ট পরীক্ষার মতো, অনুরূপ পরীক্ষার মতো কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে, টাইমারও দেওয়া থাকবে। ঠিক আছে, তো দুশ্চিন্তা কোনো কারণ নাই। এখান থেকে তুমি কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্টটা শিখে নিতে পারবা। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই শিখে নিতে পারবা। তো বুঝতে পারছো আমাদের কোর্সগুলো কতটা গোছানো হবে। এবং এখানে যদি তুমি সেকেন্ড টাইম অবস্থায় যদি নিজেকে ধৈর্য ধরে আগাইতে পারো, ইনশাল্লাহ তুমি কি ভালো কিছু করতে পারবা। তো সেকেন্ড টাইমে সফল হইতে হলে তোমাকে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। যদি ধৈর্য ডেডিকেশন না থাকে তাহলে তুমি সেকেন্ড টাইমে ভালো কিছু করতে পারবা না। আর যদি সেকেন্ড টাইমে অবশ্যই তোমার ডেডিকেশন থাকে, রেগুলার পড়াশোনা করার চেষ্টা করতে পারো, তুমি রেগুলার কমপক্ষে 2-3 ঘন্টা পড়ো, বাট পড়ো, যদি রেগুলারিটি মেনটেন করতে পারো দেখবা যে তোমার পোটেনশিয়াল যে অনুযায়ী তুমি কিন্তু ভালো কিছু করতে পারবা। তো নিজের যে গ্যাপগুলো আছে সেগুলো ভালো করে পূরণ করার চেষ্টা করো, রেগুলারিটি মেনটেন করো, ইনশাল্লাহ তোমার সেকেন্ড টাইমে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবাই। রাবি, জাবি, চবি, গুচ্ছ, ইনশাল্লাহ সবগুলোতে তুমি কিন্তু টপ র্যাঙ্কে যাইতে পারবা। তো রাবিতে কিন্তু প্রত্যেক বছরেই সেকেন্ড টাইমের পর থেকে কিন্তু অনেক স্টুডেন্ট সেকেন্ড টাইমে চান্স পায়, এছাড়া র্যাঙ্কও করে, ভালো পজিশনেও কিন্তু চান্স পায়। তো হতাশ হওয়া যাবে না, ঘুরে দাঁড়াইতে হবে। যদি ঘুরে দাঁড়াতে পারো তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো সবাই ভালো থাকবা, ইনশাল্লাহ আমাদের এক্সাম এবং ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।